আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আমি আপনাদের জন্য একটা নতুন ইনফরমেশন, নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটা হচ্ছে আপনি ফুকেট থেকে কিভাবে ফিফিতে যাবেন এবং কোথা থেকে আপনি যাবেন। আপনার এই জায়গা সম্পর্কে আপনার যদি কিছু ধারণা থাকে, আপনার জন্য এটা খুব ইজি হবে আপনার ফুকেট থেকে ফিফিতে যাওয়ার পথটা। আমরা কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। বিভিন্ন ধরনের প্যাকেজ ট্যুর থাকে, বিভিন্ন ধরনের সব কিছু, অনেক দালাল থাকে এবং অনেক টাকা পে করে যেতে হবে। আমরা কোনো দালালের মাধ্যমে কোনো প্যাকেজ না নিয়ে আমরা আমাদের নিজেদের মতো করেই টিকিট কেটে আমরা ফুকেট থেকে ফিফিতে গিয়েছিলাম। আমরা ফুকেটে ছিলাম, বাংলা রোড আছে ফুকেটে, একটা ফুকেটের বাংলা রোডের পাশেই আমাদের হোটেলটা ছিল, রিসর্টটা অনেক সুন্দর ছিল। আমার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন। আপনি যদি ফুকেট থেকে ফিফিতে যান, আপনাকে অবশ্যই ফুকেটে একটা ফেরি ঘাট আছে যেটাকে বলা হয় রাশাদা পিয়ার। নামটা কিন্তু মনে রাখবেন, রাশাদা পিয়ার। আপনি ওখান থেকে বাংলা রোড থেকে একটা গাড়ি ভাড়া করে রাশাদা পিয়ারে চলে আসবেন। আমরা এখানে 3টা শিপের টিকিট কেটেছিলাম। এটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। এখানে 800 বাত বা আমরা 400 বাত করে টিকিট কেটেছিলাম। আমাদের শিপ ছেড়ে দিয়েছে। আমরা এখন গভীর সমুদ্রের ভেতরে। আসলে আল্লাহর অপরূপ সৌন্দর্য চোখ জুড়িয়ে যাচ্ছে। গভীর সমুদ্রে শুধু পানি আর পানি, মাঝখানে যদি পাথরের দেখা পান তাহলে কেমন লাগে। আসলেই অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখে আমাদের সবসময় শুকরিয়া আদায় করা উচিত। আন্দামান সাগরের বুকে এক টুকরা পাহাড়। এটা থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড, আন্দামান। দেখেন পানির 2টা কালার হয়ে গেছে। এইদিকে একটা কালার, ওইদিকে ব্লু কালার, এদিকে একটা হালকা স্কাই কালার মতো। এটা ফিফির বিচের সামনেই ডাইভিং পয়েন্ট। এখানে আপনি ডাইভিং করতে পারেন। এরা সবাই অক্সিজেন নিয়ে পানির নিচে যাচ্ছে, সমুদ্রের নিচে, যে তারা সমুদ্রের নিচে যে ক্রিয়েচারগুলো আছে, সি ক্রিয়েচার, সেগুলো তারা দেখবে। আমাকেও বলছিল, কারণ আমার একটু সাফোকেশনের প্রবলেম আছে নিঃশ্বাসের, এর জন্য আমি চাইনি। কারণ সাফোকেশনের প্রবলেম থাকলে তাদের জন্য এটা খুবই ডেঞ্জারাস পয়েন্ট হবে। কারণ অক্সিজেন আপনার সবসময় মুখে ধরে রাখতে হবে। এর জন্য আমি এটা রিস্ক নেয়নি। আমি বলবো যাদের সাফোকেশনের প্রবলেম আছে, নিউমোনিয়ার শ্বাসকষ্ট আছে, তারা অবশ্যই ডাইভিংটা পানির নিচে যে করবেন না, তাদের জন্য অনেক একটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াবে। অ্যাক্সিডেন্টও হতে পারে। থাইল্যান্ডে আসলে অবশ্যই ফুকেটে আসবেন এবং ফিফিতে আসবেন। ফিফিতে আসা একটু কষ্টদায়ক, তারপরেও এখানে না আসলে থাইল্যান্ডে আসার এনজয়টাই বুঝতে পারবেন না। এখানে আমি আসার পরে দেখলাম যে এখানে বেশিরভাগই ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানরা অনেক প্রচুর পরিমাণে আসছে, কিন্তু আমি সেরকম বাঙালি কাউকে পাইনি। ইন্ডিয়ানরা প্রচুর ভ্রমণ পিপাসু, আর ইউরোপিয়ানরা তো আছেই। আমার বাচ্চারা খুবই এনজয় করতেছে তার বাবার সাথে এখানে। যাও, আর বালি খেয়েছো? বালি খেয়েছো?
আমরা অনেক পানির নিচে আছি, বাট পানি এতটাই ক্লিয়ার যে পানির নিচে একদম সব বালি পাথর সব দেখা যাচ্ছে। কত স্বচ্ছ। এই রিসর্টটা হচ্ছে একদম সি বিচের পাশে। আমার দেখা ফিফির অনেক সুন্দর একটি রিসর্ট। এই পাশে আপনার সুইমিং পুল আর এই পাশে সি বিচ। সি বিচের পাশেই সবাই কিন্তু শুয়ে আছে। আর এই রিসর্টটা প্রত্যেকটা কটেজ বাঁশ দিয়ে তৈরি করেছে। রিসর্টের ঘরগুলো দেখেন অনেক সুন্দর।